আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের প্রান্তিক এলাকার জনগণের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, চলতি অর্থ বছরের মধ্যে রাজ্যে বাল্যবিবাহ রোধে 100% সাফল্য অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সাইপ্রাসের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের গভীরে ছড়ানো। কেন্দ্রীয় সরকার আজ 16তম জনগণনার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের প্রান্তিক এলাকার জনগণের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আজ সচিবালয়ে চলতি অর্থবছরে ত্রিপুরা স্টেট এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের প্রথম সভায় বলেন, প্রান্তিক এলাকায় পরিকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ সহ জনগণের আর্থসামাজিক মানোন্নয়ন সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে এমজিএন রেগা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের অধিকাংশ এলাকাই গ্রামীণ। রাজ্য সরকার গ্রামীণ এলাকার উন্নয়নে স্থায়ী সম্পদ সৃষ্টিতে গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই উন্নয়ন কর্মসূচি রূপায়ণে জেলাশাসক ও সমাহর্তা, সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সাথে প্রতিনিয়ত সমন্বয় রেখে কাজ করা প্রয়োজন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, চলতি অর্থ বছরের মধ্যে রাজ্যে বাল্য বিবাহ রোধে 100% সাফল্য অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত মহিলা সংক্রান্ত ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সম্পর্কিত প্রকল্প নিয়ে কর্মশালার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। শ্রী রায় বলেন, বাল্য বিবাহ রোধে রাজ্য সরকার মিশন মোডে কাজ করে চলছে। মহিলা ও মেয়েদের কল্যাণে গৃহীত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, রাজ্য সরকার 2022 সালে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন চালু করেছে। মোহনপুর মহকুমার অন্তর্গত লেফুঙ্গায় আজ ধরতি আবা জনভাগিদারী অভিযান কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে জনজাতি অংশের মানুষের মধ্যে সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হয়। সেই সঙ্গে সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদের অবহিত করা হয়। স্থানীয় বিভিন্ন সমস্যা সম্পর্কে সাধারণ মানুষের কাছ থেকে শুনে এইগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন ভারপ্রাপ্ত সভাধিপতি শ্রী শীল। বিশ্ব পরিবেশ দিবস সবুজের নতুন চেতনায় উদ্দীপনার সুযোগ এনে দেয়। বনায়নের চেতনায় দূষণের বিরুদ্ধে পদক্ষেপকে জোরালো করতেই একযোগে 6 লক্ষ চারাগাছ লাগানোর বিশেষ কর্মসূচি। শুনুন একটি প্রতিবেদন। আগামী 25 জুন গোটা রাজ্যে একযোগে 6 লক্ষ চারাগাছ রোপণের ঘোষণা দিয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। সেই লক্ষ্যে ব্যাপক প্রচারাভিযান শুরু করেছে রাজ্য বন দপ্তর। কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরও পরিবেশ সুরক্ষায় উন্নত প্রযুক্তিতে চারাগাছ উৎপাদন ও প্রতিপালন করে সবুজায়ন এবং বিকল্প রোজগারের লক্ষ্যে রবীন্দ্রনগর এলাকায় গড়ে তুলেছে সংহতি পার্ক। সেই পার্কে রয়েছে উন্নত মানের হাইটেক নার্সারি। এ বিষয়ে কাঞ্চনপুর মহকুমা বন আধিকারিক সুমন মিত্র জানিয়েছেন, উন্নত মানের হাইটেক নার্সারিতে অন্য গাছের সঙ্গে লংচাক, লটকন, কাঁঠালের মতো ফল গাছ সহ বিভিন্ন অর্থকরী ফসলের চারা গাছ রোপণে জোর দেওয়া হয়েছে। 10% আরএটি স্পিসিস মানে রেয়ার এন্ডেঞ্জার এন্ড থ্রেটেন্ড স্পিসিসের চারা গাছ উৎপাদন করেছি এবং বিভিন্ন যে বনজ ফল বা ওয়াইল্ড এডিবল ফুড আমরা তার দিকেই সবচেয়ে বেশি আমরা জোর দিচ্ছি। তাছাড়াও যে বিভিন্ন সবুজায়নের ক্ষেত্রে আমরা যে চারা গাছগুলা ত্রিফলা যেমন বয়রা, হরতকি, আমলকি, অর্জুন এগুলির উপরে আমরা জোর দিচ্ছি। তিনি জানান, এই পার্কে সাধারণ মানুষের বিনোদনের পাশাপাশি যারা গাছপালা সম্পর্কে জানতে আগ্রহী সেই পড়ুয়াদের সম্যক জ্ঞান অর্জন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। এই সংহতি পার্কের ভিতরে অভ্যন্তরে অবস্থিত। এখানে স্টুডেন্টদের বিনোদনের জন্য বা ছাত্রছাত্রীদের এক্সকারশনের জন্য বা বিভিন্ন সময় তারা যখন আছে গাছপালা সম্পর্কে জানতে, বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে জানতে, ওদের জন্য সবসময় আমাদের নার্সারি উন্মুক্ত থাকে। কাঞ্চনপুর সংহতি পার্কের হাইটেক নার্সারিতে দপ্তরের পরিকল্পনা বাস্তবায়ন এবং চারাগাছ রোপণের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মহকুমা বন আধিকারিক সুমন মিত্র। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য এবং কুন্তল গোস্বামী, আকাশবাণী আগরতলা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে জানান, চলতি 2025 সালে পর্ষদের বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে আগামী 30 জুন থেকে, চলবে 7 জুলাই পর্যন্ত। বছর বাঁচাও পরীক্ষায় বসার জন্য মাধ্যমিকে প্রায় 1700 এবং উচ্চ মাধ্যমিকে প্রায় 1800 জন পরীক্ষার্থী আবেদন করেছে। মোট 62টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে হবে বছর বাঁচাও পরীক্ষা।
এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডেস আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ মেকারিউস III সম্মানে ভূষিত করেছেন। 140 কোটি ভারতীয়দের পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী শ্রী মোদী সাইপ্রাসের রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই পুরস্কারটি ভারত ও সাইপ্রাসের মধ্যে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ককে উৎসর্গ করে বলেন, দ্বিপাক্ষিক এই সম্পর্ক অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক বিশ্বাসের উপর রচিত। এই পুরস্কার ভারতের বর্ষপ্রাচীন দর্শন বসুধৈব কুটুম্বকম বা বিশ্ব এক পরিবার এর স্বীকৃতি, যা বিশ্ব শান্তি ও অগ্রগতির জন্য ভারতের দৃষ্টিভঙ্গিকে পথ দেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সাইপ্রাসের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের গভীরে ছড়ানো। নিকোসিয়ায় রাষ্ট্রপতি ভবনে সাইপ্রাসের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী এই কথা বলেন। क्रॉस बॉर्डर टेररिज्म के विरुद्ध भारत की लड़ाई में साइप्रस के सतत समर्थन के लिए हम बहुत बहुत आभारी हैं। आतंकवाद, ड्रग्स और आर्म्स की तस्करी की रोकथाम के लिए हमारी एजेंसीज के बीच रियल टाइम इंफॉर्मेशन एक्सचेंज का मैकेनिज्म तैयार किया जाएगा। हम दोनों सहमत हैं कि हमारे आपसी व्यापार और निवेश में बहुत पोटेंशियल है। কেন্দ্রীয় সরকার আজ 16তম জনগণনার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশিত বিজ্ঞপ্তিতে অধিকাংশ রাজ্যে 2027 সালের 1 মার্চ থেকে জনগণনা শুরু হবে। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের 2026 সালের 1 অক্টোবর থেকে জনগণনা শুরু হবে বলে জানানো হয়েছে। এবারের জনগণনা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে হবে ঘর গণনা এবং দ্বিতীয় পর্যায়ে জনগণনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার প্রতিবাদে বিজেপির উদ্যোগে আজ আগরতলায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে এই মিছিল বাংলাদেশ ভিসা অফিস সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, বিশ্বকবির পৈতৃক স্মৃতি বিজড়িত স্থানে হামলায় জড়িতদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। দেশের সরকার এবং এই ইউনিসের সরকার যে পৈশাচিক ব্যবহার করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে, তা আমরা কোনো মতেই বরদাস্ত করি না। আমরা এজিটেশন, সারা ভারতবর্ষে এজিটেশন চলছে। আমরাও ত্রিপুরা রাজ্যে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সবাই মিলে আমরা তার ধিক্কার জানাই, তার প্রতিবাদ জানাই। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 2-0 গোলে স্কাইলার্ক ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের প্রান্তিক এলাকার জনগণের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী রিঙ্কু রায় বলেছেন, চলতি অর্থ বছরের মধ্যে রাজ্যে বাল্য বিবাহ রোধে 100% সাফল্য অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সাইপ্রাসের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের গভীরে ছড়ানো। কেন্দ্রীয় সরকার আজ 16তম জনগণনার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।